DJ Bapi, do side number 4. महाप्रभु बोलो इनकी तुम्हारी बोलो बोले बामे प्रियो गदाधर दक्षिणे नीता अरे बामे बोलो तुम्हारी नीताई दादा बामे प्रियो गदाधर उनकी तुम्हारी नीताई दादा तुम्हारे बामे प्रियो गदाधर बामे दक्षिणे नीताई उनकी तुम्हारी बोलो 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 तुम बामे पियो गदाधर उनकी तुम्हारी नीताई दादा उनकी तुम्हारी नीताई दादा बामे प्रियो गदाधर तुम्हारी नीताई दादा बामे प्रियो श्रीमद् भागवत बोलছে সংকেতম পরিহাসং স্তবং হেলং মে বোবা বৈকুণ্ঠ নাম গ্রহণে অশেষা অঘরং বিদু ভগবানের নাম হেলায় বলো অবহেলায় বলো নিন্দা করে বলো ব্যঙ্গ করে বলো আগুন যেমন নিন্দা করতে করতে হোক আর অবহেলা করতে করতে হোক খড়ের গাদায় যদি লাগিয়ে দাও তবে কি আগুন বলবে ও হেলায় বলেছে তবে ধরবো না তেমন ভগবানের নাম আগুনের থেকে আগুন যদি একবার ভিতরে পাপের খড়ের গাদায় লেগে যায় মা তাহলে তোমার একদিন হরিনাম শুনেই সব পাপ দূরে চলে যাবে আর পাপ থাকবে না রামকৃষ্ণ ঠাকুর বলতেন মানুষ যখন গঙ্গায় স্নান করে তখন গঙ্গার ধারে যত গাছ আছে পাপগুলো তার দেহ থেকে নেমে গাছে উঠে পড়ে আবার গঙ্গা স্নান করে যখন ঘরে ফিরে তখন আবার পাপগুলো গাছ থেকে নেমে তার কাঁধে চেপে পড়ে শুধু গঙ্গা স্নানের সময় পাপ নেমে যায় কিন্তু ভগবানের নাম যদি তুমি করতে পারো তাহলে পাপ যা নেমে যাবে আর বিষ উঠবে না ভগবান বলছেন চৈতন্য চৈতামৃতে চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং সেও কই রব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বুদ্ধি জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্যাদনং সর্বাত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনায় শ্রী হরিনাম হরি নাম কৃষ্ণ নাম মাগ বড় মধু
আরে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু আইরে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু আরে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু আমা এই ছোট কর তুই নালে বাজা আমি পরে একটু পরে গান ও হয়ে গেলে আমি গাই কেন ও যদি আমার আগে গায় তাহলে ও আগে গেয়ে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু আরে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর আরে এই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর আরে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ও গো যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর একবার শঙ্খ বাজাও বাবুলু শঙ্খ বাজাও দাউলু দাও শঙ্খ বাজাও বাবুলু শঙ্খ বাজাও দাউলু একবার হরি হরি গুণ গাও শঙ্খ বাজাও দাউলু দাও হরি 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 বাবা যে যার গুরু যা দিয়েছে শঙ্খ বাজাও দাউলু একবার মন দিয়ে প্রাণ দিয়ে বাজাও দাউলু একবার সংসার কথা ভুলে গিয়ে বাজাও দাউলু একবার প্রেমানন্দে বাজাও দাউলু তাই গৌ বাজাও দাউলু হরি হরি বলো শঙ্খ বাজাও দাউলু হরি 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 বলো শঙ্খ বাজাও দাউলু হরি 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 বলো শঙ্খ বাজাও দাউলু শঙ্খ বাজা দাউলু দাও শঙ্খ বাজা দাউলু দাও তাহলে শিবানন্দ সেন যে অত টাকা খরচা করে গেল সে টাকা খরচা করে ভগবানের কৃপা এখনো পায়নি আর কুকুরটাকে যে পার করেছিল সে কুকুর ভগবানের একবার ডান দিকে বসে বসে ভগবান নারকেল খাচ্ছেন আর নারকেলের খণ্ড কুকুরটাকে খাওয়াচ্ছেন তাহলে কাকে কে খাওয়া আমার ছেলে যদি আমার সঙ্গে যায় আমি কোনো কিছু খেতে খেতে বাবা একটু খা কত আত্মিক ভালোবাসা কত প্রাণের ভালোবাসা থাকলে না রাস্তা দিয়ে অনেক লোক আছে যাচ্ছে আসছে আমি খেতে খেতে আপনার মুখে দিলে আপনি খাবেন কেন তাহলে আপনজন ছাড়া খাবার কেউ খেতে পারে না আপনার জন হতে হবে আর আপনার জন পৃথিবীতে একজনই আছে সে হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল বলো হরি বল মাঝি তোর ভব নদী পারে যাওয়া और तो चिंता नहीं और तो चिंता ना ओरे माझी भाई तो ভব নদী পারে যাওয়া আরে তো চিন্তা না মাঝিরে আরে তো চিন্তা না আর বসে আছে নৌকা পরে পারের কান্ডারি হরি 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 বলে দিনারে তুই পারি অনুধ্বনি দিনারে তুই পারি আর বসে আছে নৌকা পরে পানের কান্ডারি হরি 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 বলে দিনারে তুই পারি রে মাঝি দিনারে তুই পারি আর বসে আছে নৌকা পরে
যদি না যে তুই পারি আর এই হরি নাম বলতে বলতে এই হরি নাম বলতে নিতাই গৌর প্রেমানন্দে। ওরে মাঝি ওরে মাঝি এলো মায়েরা, মন শুদ্ধ হলে মনে কত আনন্দ হয়। এবার বসে বসে দেখো, ঘরে থাকলে তোমার মন এরকম থাকবে তো? কেন সাধু সঙ্গ করতে মানুষ ছুটে আসে বুঝতে পারছো? মনের কত প্রশান্তি দেখো, নামে কত সুখ আছে দেখো, হরি নামে কত শান্তি আছে দেখো। ভগবান তোমার সমস্ত অশান্তি দুঃখ জেনে নিয়েছেন, তার পরিবর্তে তোমাকে প্রেম দিচ্ছেন, শান্তি দিচ্ছেন। তুমি শান্তিতে বসে আছো। এতে তোমাকে খেতে যদি নাও দেয় 5 দিন, কিচ্ছু যায় আসে না। মন শান্তিতে ভরে থাকলেই তোমার আর ক্ষুধা তৃষ্ণার কিছু প্রয়োজন হবে না। অতএব জানতে হবে যে আমরা সকলে ভক্ত এসেছি। রামকৃষ্ণ ঠাকুর বলতেন ভক্ত 4 প্রকার। একজন শুধু ভগবানের কাছে কাঁদতে থাকে, আমার ছেলের কবে বিয়ে হবে, আমার মেয়ের কবে চাকরি হবে ইত্যাদি, এ বলে কাঁদে। আর একজন ভক্ত আছে দোকানে বেচা কেনা যাতে হয়, প্রতিদিন ধূপ দেয়, ঠাকুরকে ডাকে। আবার একজন ভক্ত আছে মহাভারত পাঠ করে, রামায়ণ পাঠ করে, ঘরে আমার টাকা পয়সা ধনরত্ন হবে। আর একজন পাঠ করে তোমার কাছে কবে যাব, তোমার কাছে কিভাবে যাব, যাওয়ার রাস্তা বলে দাও, বলো বলো। তুমি না বললে জগতে আর আপনার বলতে যে কেউ নেই। যাদেরকে আপন বলে ভেবেছি সে তো আমার অজ্ঞানতা, সে তো আমি বুঝতে পারিনি। যেদিন রামকৃষ্ণ ঠাকুরের কাছে একটা সংসারী লোক গিয়ে বলছে যে ঠাকুর তুমি বলছো বউ মিথ্যে, ছেলে মিথ্যে, বিষয় সম্পত্তি মিথ্যে, ভগবান বলছে তুই বুঝতে পারিনি? বলছে না, বলছে 2টো ট্যাবলেট নিয়ে যা। এটা একটা রামকৃষ্ণ কথা মিথ্যের গল্প। কে কথা বলে ওখানে? এই ট্যাবলেটটা ভাত খাওয়ার পর খেয়ে নিবি, তারপরে কি হবে? বলছে একটা ট্যাবলেট ভালো করে কাঁচার খুঁটে বেঁধে রাখবি, ওইটাই তুই মাজবি, ওইটা যেন ফেলে দিস। আর একটা খেয়ে নিবি, খেয়ে নিয়ে খাটে শুয়ে পড়বি ভাত খাওয়ার। তারপর তোর আর নারী পাওয়া যাবে না। তারপর তোর ছেলে বউ সব কাঁদবে। তারপরে আমি যাব, তারপরে তুই শুনতে পাবি যে কি ব্যাপারটা চলছে, নকল আর কোনটা আসল। বুঝতে পারলি তখন তোর জ্ঞান হয়ে যাবে। তা রামকৃষ্ণ ঠাকুর একটি সাধুকে পাঠিয়েছে। সাধু দেখে যে ঘরে কান্নাগুলি, মা কাঁদছে, ছেলেরা কাঁদছে, নিজের স্ত্রী বুক ছাবড়াচ্ছে। সাধু বাবা যে বলছে কি হয়েছে মা? তখন সাধু বাবাকে দেখে সবাই তার দুঃখের কথা বলতে লাগলো। সাধু বাবা অনেক চিন্তা করে বলল ছেলে বাঁচবে। মা বললো বাঁচবে বাবা? বলছে হ্যাঁ। না বলো বাবা বাঁচিয়ে দাও। না একটুখানি সামান্য জিনিস দিতে হবে। কি জিনিস? না আমার কাছে তুমি সরে এসো। বলছি তোমার কত বয়স হয়েছে? বলছে আমার 80-82 হয়েছে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার প্রাণটাকে আকর্ষণ করে তোমার ছেলের পেটেতে বুকেতে বসিয়েছি। মা অনেকক্ষণ কাঁদছিল, এখন চোখের জল শুকিয়ে গেছে। এত লোকের কাছে কি করবে সে? একদিন যে বলছিল ছেলে আমার, ছেলে আমার, সাধু বাবা বলছে দে মা, তুই তার বাঁচবি কত, দিয়ে দে, আয় সরে। তখন বলছে বাবা যে গেছে সে যাক।
এ কিন্তু সব শুনছে। এবার দ্বিতীয় বইয়ের কাছে গেছে, আগা মায়ের তুমি যে এতক্ষণ বুক চাপড়ে কাঁদছিলে, সত্যি তুমি তোমার স্বামীকে ভালোবাসো? বলছে বাবা সে আর কি বলবো। বেশ মা বেশ, তুমি কাছে এসো, স্বামীকে বাঁচাতে চাও, এসো দেখি তুমি একবার আমার কাছে এসো, তোমার প্রাণটা নিয়ে তোমার স্বামীর দেহে দিয়ে প্রাণ, তুমি মরে যাবে, তোমার স্বামী বেঁচে উঠবে। ব্যাস সঙ্গে সঙ্গে মুখটা পাল্টে গেল, কান্নার চোখের জল শুকিয়ে গেল। বলছে আমার ছেলে পুলে আছে। তো ছেলে পুলে আছে তাহলে তোর দ্বারা হবে না, আর কিছু বলেনি। ছেলেগুলোকে ডেকেছে, তখন বলছে মা আছে যখন, তখন বাবা গেছে, যাক মা আমাদেরকে মানুষ করে নেবে। তখন একে সাধু বাবা এর কাছে যে কথা তো আগেই ছিল, মোছার খুঁটে সে আর একটা ট্যাবলেট ছিল, মা সেটা গুলে খাইয়ে দিচ্ছে সাধু বাবা। এ বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পর আর কিছু বলতে হয়নি, ঘর থেকে যে একটা গামছা কাঁধে নিয়ে বলছে গুরুদেব চলো, গুরুদেব চলো। বউ ডাকছে, বউ চলো, বউ এসছে, মা এসছে, গুরুদেব চল। সংসার কাকে বলে তোমার কৃপায় আজ বুঝিতে পারিলাম। এরপরে আর মূর্খের মতো সংসারে আর থাকবো না, তোমার সঙ্গে আজই আমি চলে যাব পরমার্থের জগতে। ব্যাস ত্যাগ হয়ে গেল, মন থেকে ত্যাগ, সব ত্যাগ। আর তার মনে কিচ্ছু নেই, বইয়ের কথা নেই, ছেলের কথা সে বুঝে গেছে। তবে আমরা কবে বুঝবো? আমরা কবে বুঝবো? জমির একটু আটন কাটা নিয়ে সালা পঞ্চায়েতে মিটিং হচ্ছে, আচ্ছা হরিনামের মালা, এক ছোট হরিনামের মালা 4 কাঠি, কি হবে? ভগবান বলছে ওইভাবে হবে না, তোমাকে একবারে ন্যাংটা হয়ে যেতে হবে, মায়ের গর্ভে যেমন ছিলে তেমনি থাকো, আমি ঠিক তোমায় ডেকে নেব। তুমি আমার কাছে আসতে গেলে কাপড় চোপড় পরে এসো না, কারণ আমি তোমাকে কাপড় চোপড় পরিয়ে পৃথিবীতে পাঠাইনি, আমি তোমাকে ন্যাংটা করে পাঠিয়েছি। আবার যখন ফেরত নেবো মাল, ন্যাংটা করেই ফিরিয়ে নেব। অতএব ভেবে চল, যেন সংসারে গোবর দিচ্ছ তো দিয়েই যাচ্ছ, কার জন্য গোবর দিচ্ছ? ভগবান গোবর নিয়ে কি করবে? হ্যাঁ, তবে হতে পারে ওই গোবরের ঘুঁটে বৃন্দাবনে একটা সাধু গেছিল নাম দিয়ে, তার একটা গোপাল ছিল, গোপাল সেই সাধুটা গোপালকে নিয়ে চারদিকে ঘুরে বেড়াবে। তার সমুদ্রে দেখো 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 বৃন্দাবনের যমুনা নদীর তীরে গিয়ে জল ছলাক ছলাক করছে, আর গোপালকে বার করেছে কুটিয়া থেকে। বলছে কিরে যমুনার জলে চান করবি নাকি গোপাল? বলে যমুনার জলে যে কাবাং চাবাং করে ডুবিয়েছে। ডুবানোর পরে গাছের তলায় বসে বসে একটা পাতার উপরে গোপালকে রেখেছে। বলছে গোপাল আজ তোরও সালা দাঁত ছটছটি আর আমারও দাঁত ছটছটি, কিছুই তো নেই, চান করে দুজনেই বসে থাকি। বলতে বলতে একটা ব্রজমাই এসে বলছে বাবা, গোবর দিচ্ছিল, বাবা তুমি এক কাজ করো না, বলে এতগুলো জবের আটা নিয়ে সে দিয়ে গেল, এটা তুমি রুটি বানাও, গোপালকেও দাও, তুমিও খাও। মেয়েটা বললো রুটি বানাতে গেলে আটা হলে তো হবে না, জালুন তো চাই। যে গোবরটা দিয়েছিল ঘুটে হয়ে গেছে, সেই ঘুটেও 20 খানা দিয়েছে, তাহলে ঘুটেটাও সাধু সেবায় লাগলো, আর জবের আটাটাও সাধু সেবায় লেগে গেল। এবার রুটি তৈরি হয়ে গেছে, রুটি তৈরি করে পাতাতে দিয়েছে। গোপালকে বলছে গোপাল শুনেছি তোর মা নাকি দধি দুগ্ধ ঘিত ছানা খাওয়া, পোড়া রুটি কোনদিন খেয়েছিস? ছোট কোনদিন পোড়া রুটি খেয়েছিস? আজকে খেয়ে দেখ। বলে পোড়া রুটি দুটো দিয়ে দিয়েছি। এবার সাধুজি ধ্যানস্থ, গোপালকে নিবেদন করে ভালো করে শুনতে থাকবে, উলুধ্বনি দিবে, আর শুনতে শুনতে দেখবে তোমার মনের পাপ সব চলে গেছে। ও নারায়ণ পরাবিদাহ, নারায়ণ পরাক্ষরাহ, নারায়ণ পরামুক্তিঃ, নারায়ণ পরাগতি,
ध्येयं सदा सवित्रिमण्डलं मध्यवर्ति नारायणं सरोसीजासनसन्निविष्टं केयूरवाणे कनककुण्डलवान् किरीटिहारी हिरणमय बपु धृत शंखचक्र गदा पद्मधारी नमो नारायणाय नमः आत्मनि परमात्मनि ब्रह्मणि नमः पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन गुथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैता अमृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्ब तामनसन्दधामि भगवद्गीते वित्सनिं नमस्ते व्यासो विशालबुद्धे फुल्लारविन्दायत पत्रनेत्र जेनो त्वया भरततैलपूर्ण प्रोज्ज्वालित ज्ञानमय प्रदीप प्रपन्नो परिजाताय तत्त्ववच्चैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतगुहे नमः सर्वोपनिषदो गावदुग्धा गोपालनन्दनो पाठ्यवत्सो सूरीभक्ता दुग्धं गीता अमृतं महत् वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्ण वन्दे जगद्गुरुं विश्वोत्पलकथा गन्धानविलोत्पला सल्लग्नवती दिवेन बहोनि कन्येन विलाकुला वत्सोत्थवा विकर्ण घनवरकरा दुर्जधनमर्दिनी सौकिन्या फलुपण्डवै रणनदी कैवल्यक केशव पराशर्य वत्सरजममलं विदग्धो गन्धर्वं नानाख्यान केसरं परिगता संवदनवदितं लोके सज्जन सदै पदै नभो नभो पेपियामनमुदा मुरादभारपङ्कजं कोलिमलाबुद्धं श्रीनाथ्यासे मुखं करति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं जत्रीपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा गुरुनेन्द्रो रुद्रो मरुतस्तन्वन्ति दिग्वैष्णवै वेदै छन्दपदक्रम उपनिषदो द्वैगायं यस्सामगा ध्यानवस्थितेन तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यत्सन्तो विदुरोऽसुरासुरगणो देवाय तस्मै नमो नमः अचतुर्वदन ब्रह्मा विबाहु मनोहरी अभालोचनो शम्भुर् भगवान बदुराय नमो भगवते वासुदेवाय नमः आत्मने परमात्मने ब्रह्मणे नमः क्लीं कृष्णाय वासुदेवाय गोपीजन वल्लभाय नमो नमः नमो नमः नमो नमः नमो 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 चक्र गदा पद्मधारी जागो তুমি জাগো প্রেমময় জাগো
দেখে না কে কথা বলে গোপাল সেবা করবে মা রুটি আর খাবে পোড়া রুটি খাবে না খাবে না গোপাল সেখানে বসে আছে পোড়া রুটি দুটো দিয়েছে ধ্যান ভাঙার পর সাধু দেখছে রুটি তো কেউ খায় না তখন বুঝতে পারলো যে আসলে গোপালের মা ছানা ক্ষীর নবনী দেয় তো পোড়া রুটি কি কোনোদিন দিয়েছে তাই ব্যাগ খুঁজে দেখলো কবে কোন ভক্ত একটু গোব্য ঘিত দান করেছিল তা সেই ঘিটা বার করতে যাও যা আর বৃন্দাবনের একটা কুকুর এসে রুটি দুটো মুখে করে নিয়ে পালিয়ে যাওয়া তা মা ঘি তো বার করে ফেলেছে সাধু বাবা গোপাল পড়ে রইল কুকুরের পিছনে ছুটে বলছে একটু দাঁড়াও শুধু রুটি খেতে পারবে না জানি সেই জন্য একটু ঘি মাখিয়ে দেব তার মানে সাধু চিনতে পেরেছে গোপাল এইটা পিতলেরটা গোপাল না পিতলেরটা শুধু পিতলেরটা গোপাল রুটি নিয়ে পালিয়ে গেছে সাধু তীক্ষ্ণ নজর তুমি আমি হলে কুকুরটাকে ইট দিয়ে মারতাম গোপালকে বুকে করে নিতাম ও পিতলের গোপাল বুকে করে নিয়ে কি লাভ কি যে কুকুরকে মহাপ্রভু মুখে মুখ দিয়ে চুম খেয়েছে তাকে হরিবোল বলিয়েছে সেই কুকুরের পিছনে নামদেব ছুটছে একটু দাঁড়া একটুখানি ঘি মাখিয়ে দিই একদম চলে যেও না শুধু রুটি খেতে পারবে না ঘিটা নিয়ে ছুটতে ছুটতে ঘিটা যখন পড়ে গেল সাধু হুজুট খেয়ে ঘি বৃন্দাবনের মাটিতে মাখামাখি হয়ে গেল সাধু পড়ে আছে আর কুকুরের ভেতর থেকে ভগবান বেরিয়ে এসে বলছে ওঠো নামদেব তোমার রুটিটা আমি নিয়েছি ওঠো উঠে পড়ো এসেছো ঠাকুর এসেছো আমি জানতাম তুমি আসবে কারণ ঠিক যদি ঠিকানা হয় সে চিঠি মার খায় না ঠিকানা ভুল হলে চিঠি ঠিক জায়গায় পৌঁছায় না ঠিকানা যদি ঠিক হয় গুরু মন্ত্র যদি ঠিক হয় ভগবানের ডাকে যদি ঠিক হয় ব্যাকুলতা তোমার ডাকে ভগবান আসবেই আসবে তাকে কেউ রুখতে পারবে না ওরে আমার কৃষ্ণ বলা পাখি রে কৃষ্ণ বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি রে কৃষ্ণ বলা পাখি রে কৃষ্ণ বলা পাখি আর কৃষ্ণ বলা পাখি রে কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ না বলে রে বদনে আমার কৃষ্ণ বলা পাখি রে কৃষ্ণ বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি রে কৃষ্ণ বলা পাখি ভাই রে কৃষ্ণ না লইতে লইতে ঝরে জাগাত দুয়াখি রে আমার কৃষ্ণ বলা পাখি
পাখি রে আমার কৃষ্ণ বলা পাখি আমার হরি বলা পাখি রে কৃষ্ণ বলা পাখি হরি বলা পাখি রে কৃষ্ণ বলা পাখি নিতাই গৌর প্রেমানন্দে আগবার হরি আগবার কৃষ্ণ জয় জয় বৃন্দাবন ধাম কি সবাই বলেছি তো নাকি সেবার ব্যবস্থা আছে, কিন্তু যত বলতে পারবেন পেট খালি হবে। ঠাকুরের নাম করতে করতে রান্না হচ্ছে, খাবার বেশি খাওয়া যায়, তাই প্রাণ ভরে ভগবানের নাম বলতে থাকো। বৃন্দাবন ধাম কি, খুব জোরে বলো বৃন্দাবন ধাম কি, আরো জোরে বলো বৃন্দাবন ধাম কি। ছেলের পাকা বাড়ি করার জন্য ঘাম বেরিয়ে গেছিল, তোমার পাকা বাড়িটা পরকালে করার জন্য একটু হরিবোল বলতে বলতে ঘাম বার করো। ছেলের বাড়ি করতে যে তো অনেক ঘাম ঝরিয়েছো, সে বাড়ি থেকে তোমার টেনে বার করে দেবে। এখন তুমি যে থাকবে কোথায়, তোমার বাড়ি বানাবার জন্য একটু ঘাম ঝরাও, এমন ভাবে প্রেম সে হরিবোল বলো যেন তোমার কপাল দিয়ে ঘাম চিয়ায়, তবে জানবে ভগবানের নাম ঠিক হচ্ছে। মহাপ্রভু অর্থাৎ ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, ভক্ত তোমার নাম ঠিক হচ্ছে কিনা কি করে বোঝা যাবে, ভালো করে শোনো মায়েরা। তখন ভগবান বলছে, যদি নাম করতে করতে গা কেঁপে উঠে তাহলে জানবি ভগবানের নাম ঠিক হচ্ছে। যদি ভগবানের নাম করতে করতে চোখে জল আসে তাহলে জানবে ভগবানের নাম ঠিক হচ্ছে। যদি ভগবানের নাম করতে করতে গলা কথা বলতে না পারা যায় তাহলে জানবে ভগবান তোমার নাম শুনছে কণ্ঠে বসে। যদি যদি তোমার নিঃশ্বাস গরম হয়ে ওঠে তাহলে জানবে ভগবান তোমার নাসিকাগ্রে বাস করছে তোমার নাম শোনার জন্য। করতে থাকো করতে থাকো, সেই রকম ভাবে নাম করো যেমন এই লক্ষণগুলো অশ্রু পুলক শ্বেত বিবর্ণ এই সব যে অষ্টসাত্ত্বিক ভাব, এই ভাবগুলো যদি জাগরিত হয় হরিবোল বলতে বলতে, তখন জানবে ভগবান তোমার কাছেই বাস করছে, সে আর বেশি দূরে নেই। ভগবান গীতায় কি বলছে, ভগবান গীতায় বলছেন, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ থেকে পাঠ হচ্ছে, গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ঠাকুর মশাই বসে আছেন, কিরে বলছে গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে বলছে, ইয়া না কিসতি না দিষ্টি না সচয়তি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ইয়া ভক্তিমান স্বামী প্রিয়। অর্থাৎ যে কোনোদিন হাহা করে হাসলো না, যে কারো কাছে নিজের দুঃখের কথা বললো না, ইয়া না কিসতি না দিষ্টি না সচয়তি, কারো কাছে যে অনুশোচনা করলো না, কাঙ্ক্ষতি যার কোনো মনের ভিতর কামনা বাসনা নেই, এইরকম ব্যক্তি তো ভগবান বলছেন আমার প্রিয়। এইরকম ভক্ত হও যে তোমার পরম শত্রু, তাকে যদি কাঁধে করে কোনোদিন বইবার ইচ্ছা হয় তখন জানবে এবার হরিবোল বললে কাজ হবে। যে তোমার পরম শত্রু তাকে তুমি কাঁধে করে যেদিন বইবার জন্য মন চাইবে, সেই দিন দেখবে ভগবান তোমার কাছেই চলে এসেছে। কারণ সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয় শীতস্ন সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিতা। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শত্রু মিত্র সমান জ্ঞান। মা যখন ছোট ছেলেকে নিয়ে ভাত খায় তখন ছেলে পেচ্ছাপ করে দিল, মায়ের ভাতের থালায় পড়ে গেল, মা কি তাকে ফেলে দেয়? মা কি করে খায়? খেতে তার ঘেন্না হয় না? বলছেন না,
একটা ছোট 6 মাসের 8 মাসের ছেলে শিকুন ভর্তি বিস্কুট খাচ্ছিল, শিকুনে মাখামাখি হয়ে গেছে, লালে মাখামাখি। সেই ছেলেটা সেই বিস্কুটটা নিয়ে তার মায়ের মুখের কাছে নিয়ে যে বলছে, মা খা। তবে কি তার মা লাল মাখানো বলে খাবেনি? এটা যেমন তার মায়ের কাছে খুব প্রিয়, ভগবান বললেন এরকম ভক্ত আমার কাছে সর্বদাই প্রিয়। নিতাই গৌর প্রেমানন্দে। ছাড়ো জানো আশা বিষয়েতে নেশা, রাধা নাম করো সা। নিতাই গৌর হরি হরি। রাধা নাম করো সা। রাধা নাম করো মা কই নামে শ্রবণ কীর্তন শরণ বন্দন দেখে যা উলুধ্বনি বৃক্ষে তাই গৌর বিষয়ে